চালের উৎপাদন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা শুনতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে গত 5 বছর ধরেই বাংলাদেশের ভোক্তারা আসলে একই চিত্র বারবার কিন্তু দেখছে যে ভরা মৌসুমে দাম বাড়ছে। এর যুক্তি আসলে তো ব্যবসায়ীরা বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন, আপনার যুক্তি কি এই ব্যাপারে? দেখুন, এখন বরুর মৌসুম শেষ, আর এই মৌসুম শেষ হতে না হতেই চালের দাম বৃদ্ধি পাওয়াটা এটার কোনো যুক্তি নেই। তার প্রধান কারণ হলো যে এবছর বরুর উৎপাদন ভালো হয়েছে। যদিও সরকার ধারণা করেছিল যে 2,26,00,000 টন চাল উৎপাদন হবে, তা এখনো বিবিএস সেই উৎপাদনটা সঠিক হয়েছে কিনা সেটা এখনো বলেনি। বিবিএস এর এস্টিমেট আমরা যদি নাও পাই, তাও আমরা ধরে নিতে পারি যে 2,10 থেকে 15 লাখ টন চাল অবশ্যই উৎপাদিত হয়েছে। এবং বরু এটা অন্য যে কোনো সময়ের চাইতে বেশি, এবং বরুর উৎপাদন প্রায় মোট চালের 54%। তো এই ক্ষেত্রে এই সময়ে কিংবা আরো 2-1 মাস পর পর্যন্ত চালের কোনো ঘাটতি বা সংকট থাকার কথা না। ইতিমধ্যেই গত বছর সরকার রেকর্ড পরিমাণে চাল আমদানি করেছে, প্রায় 13 লাখ টনেরও বেশি, এবং এখন যে মজুদ আছে প্রায় 18 লাখ টন খাদ্যশস্য মজুদ আছে, তার মধ্যে 14 লাখ টনেরও বেশি চাল এখন সরকারের হাতে গুদামে জমা আছে। তা এমন একটা পরিস্থিতিতে চালের কোনো সংকট কোথাও নাই। তাছাড়া কৃষক পর্যায়ে যখন ধান থাকে না, তখন তারা, যারা ব্যবসায়ীরা আছে, তারা একটা অজুহাত দাঁড় করায় যে ধানের দাম বেশি। কিন্তু এখন দেখা যায় যে 1 মাসের মধ্যে যখন ধান কাটা হয়, তার 1 মাসের মধ্যেই কৃষকরা তাদের যে উদ্বৃত্ত, বাজারজাত উদ্বৃত্ত, সেটা বিক্রি করে দেয়। এবং মাঠ থেকেই এখন এই সরাসরি ভাবে বড় বড় ব্যবসায়ীরা যাচ্ছে, চাতালের মালিক এবং অটো রাইস মিল এবং যারা কর্পোরেট হাউস, এরা ধান কিনে নেয় এবং সেই ধানটা কিনে নেয় 900 থেকে 1100 টাকা পর্যন্ত দামে প্রতি মন। কিন্তু সরকার তো নির্ধারণ করে দিয়েছে 1440 টাকা প্রতি মন। তার ধারে কাছেও কৃষক বিক্রি করতে পারে না। ধানটা যখন ব্যবসায়ীদের হাতে চলে আসে, তখন স্বাভাবিকভাবেই একটু সময় যায় এবং তখন ধানের দামটা বাড়ে, কিন্তু তখন আর কৃষকের লাভবান হয় না। এর লাভ পুরোটাই আসলে যারা ধান কিনে নিয়ে থাকে এবং এখান থেকে তারা চাল প্রস্তুত করে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি নিজেই একজন কৃষি অর্থনীতিবিদ হয়ে বলছেন যে ধানের কিন্তু সংকট নেই, পর্যাপ্ত যোগান রয়েছে, কিন্তু তারপরও ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। সেই ক্ষেত্রে আসলে চালের এই দাম স্থিতিশীল রাখার এই মুহূর্তে আসলে বড় চ্যালেঞ্জ কি? দেখেন, চালের দামটাকে যদি আমরা স্বাভাবিক করতে চাই, তার জন্য চালের সরবরাহ, বাজারে চালের সরবরাহ বাড়াতে হবে। এখন যেই চাল মজুদ আছে, তার প্রায় 1 কোটি টনের মতো চাল মজুদ আছে, চাল বা ধান মিলে মজুদ আছে ব্যবসায়ীদের কাছে, চাতালের এবং বড় কর্পোরেট হাউস যারা আছে তাদের কাছে। আর সরকারের কাছে মজুদ আছে 14 লাখ টন। কাজে সরকার এখন যদি ওপেন মার্কেট সেল দেয়, তাহলে হয়তো কিছুটা প্রভাব বিস্তার করবে, কিন্তু বড় ধরনের বিস্তার করতে পারবে সেটা মনে হয় না। তার কারণ হলো চালের বাজারটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমাদের ব্যবসায়ীরা, চাতালের মালিকরা এবং বড় কর্পোরেট হাউস যারা, তারা। কাজেই এখন সরকারের হাতে যদি মজুদ বেশি থাকে এবং ওপেন মার্কেট সেল যদি বেশি করে দিতে পারে, তাহলে হয়তো বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা জানি যে সরকার মোট চাল যেটা জমা থাকে বা মজুদ থাকে, সেটা প্রাইভেট সেক্টরে বেশি থাকে, সরকারি সেক্টরে খুব কম থাকে। এবং যদিও সরকার সামনে ধারণা করা হচ্ছে যে প্রায় 37 লাখ টন চাল বা ধান সংগ্রহ করার মতো ক্যাপাসিটি গ্রো করছে এবং সেখানে গুদাম তৈরি করছে, সেটা যদি হয়, ধান চালের মজুদ যদি সরকারি পর্যায়ে বেশি থাকে, তাহলে হয়তো বাজারে
বাজারের দাম প্রভাব কিছুটা বিস্তার স্থিতিশীল করে। হবে। ডক্টর জাহাঙ্গীর আলম, আরেকটি বিষয় খুব ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে, চালের উৎপাদন বাড়াতে আসলে দীর্ঘমেয়াদী কোনো ধরনের পরিকল্পনা প্রয়োজন কিনা এই মুহূর্তে? দেখুন, চালের উৎপাদন আসলেই বাড়াতে হবে, কারণ আমাদের আমাদের প্রায় 3% হারে, কমপক্ষে 3% হারে আমাদের চালের উৎপাদন বাড়াতে হবে, এবং এটা যদি বাড়াতে হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল প্রযুক্তি যেগুলো আছে সেইগুলো আমাদেরকে উদ্ভাবন করতে হবে এবং সেগুলি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে, এবং তার জন্য এক্সটেনশন ব্যবস্থা যেটা আছে সেটাকেও জোরদার করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে প্রচুর পরিমাণে বিনিয়োগ করা দরকার। গবেষণার ক্ষেত্রে যেমনি ভাবে বিনিয়োগ করা দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের সম্প্রসারণের ক্ষেত্রে বিনিয়োগ করা দরকার। বিশেষ করে সাবসিডির পরিমাণ বছরের পর বছর যদি আমরা বাজেট দেখি, ডক্টর জাহাঙ্গীর আলম, আমাদের আসলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।